জাতীয় পরিচয়পত্র এনআইডি প্রস্তাবিত বিজনেস আইডেন্টিফিকেশন নম্বরকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারে রূপান্তরিত করা। তো এটা আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি, আমাদের এনআইডি কে আসলে একটা প্রস্তাবিত বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার করা, আর কি বিএএনএ করা, যাতে করে আমরা কর আদায়ের সুবিধা করতে পারি। এরপরে আপনার স্মার্ট সোশ্যাল সিকিউরিটি নাম্বার প্রবর্তন করা। ন্যূনতম করযোগ্য আয় 4,50,000 টাকা, যা পর্যায়ক্রমে 6,000 টাকা উন্নীত করা হবে, 6 লাখ টাকা উন্নীত করা হবে। সর্বনিম্ন করের হার 5% পুনঃস্থাপন করা। নারকোটিক্স উৎপাদন ও বিপণনে নিয়োজিত কোম্পানি বা প্রতিষ্ঠান ব্যতীত বাকি সকল কর্পোরেটের ব্যক্তিগত করের হার আর পর্যায়ক্রমে পরিবর্তন করা এবং কমিয়ে আনার লক্ষ্যে উচ্চ কর ব্যবহার করের হারগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনা করতে চাই, আলোচনা করে একটা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে চাই। আমাদের আমিরে জামাত বিরোধী নেতা বলেছেন যে আমাদের একজন ব্যবসায়ীকে, যার কলকারখানা আছে, ফ্যাক্টরি আছে, তাদেরকে 3 রকমের ট্যাক্স দিতে হয়। কাজে এগুলো আমাদেরকে যৌক্তিক হারে কমায় আনতে হবে। এরপরে আমরা সন্তান সম্ভাবনা সকল মায়ের জন্য মাতৃকালীন 2 বছর বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিতে চাচ্ছি। এরপর আমরা বয়স্ক ভাতার হার মাসিক 6,500 টাকা থেকে বৃদ্ধি করে এই আর্থিক বছরে আপনার 1,650 টাকা হতে বৃদ্ধি করে 1,000 টাকায়, পর্যায়ক্রমে 3,000 টাকা উন্নীত করতে চাচ্ছি। বিধবা দুস্থ মহিলাদের ভাতার হার মাসিক 650 টাকা হতে বৃদ্ধি করে 1,000 টাকা এবং পর্যায়ক্রমে 3,000 টাকা উন্নীত করতে চাচ্ছি। প্রতিবন্ধী ভাতার মাসিক 900 টাকা হতে বৃদ্ধি করে 1,000 টাকায় এবং পর্যায়ক্রমে 3,000 টাকা উন্নীত করতে চাচ্ছি। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 850 টাকার ভাতা টাকা হতে বৃদ্ধি করে এই আর্থিক বছরে প্রথমে 1,000 টাকা, পর্যায়ক্রমে 3,000 টাকা উন্নীত করতে চাচ্ছি। অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ভাতার হার মাসিক 650 থেকে বৃদ্ধি করে 1,000 টাকা, পর্যায়ক্রমে 3,000 টাকা। বিদেশি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলে আর্থিকভাবে যারা অসচ্ছল শিক্ষার্থী আছেন তাদেরকে বিনা সুদে প্রথম 2 সেমিস্টারে ফি প্রদান চলতি বছরের পাইলট প্রকল্পের অধীনে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। এবং আপনার জাকাত পাওয়া যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের মাসে 3,000 টাকা করে ভাতা প্রদান করতে চাচ্ছি। স্নাতক পর্যায়ে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা 1 লাখ মেধাবী শিক্ষার্থীদেরকে মাসে 10,000 টাকা করে সর্বোচ্চ 5 বছর কর্জে হাসানা অর্থাৎ সুদ মুক্ত ঋণ প্রদান এবং চলতি বছরের সম্ভাব্য যাচাই কার্যক্রম শুরু, পাইলট প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছি। শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, প্রাপ্যতা উপযোগিতা আলোকে প্রয়োজনীয় সংখ্যক মাদ্রাসাকে সরকারিকরণ, অবকাঠামোগত উন্নয়ন সহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রাথমিকভাবে প্রতি জেলায় 1টি করে আলিয়া মাদ্রাসা সরকারিকরণের প্রস্তাব করছি। ইডেন বদরুন্নেসা হোম ইকোনমিক্স কলেজকে একত্রিত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাচ্ছি। 5 থেকে 1 কোটি তরুণীদেরকে দক্ষতা, প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান। এর মধ্যে থাকবে আধুনিক প্রযুক্তি, এআই থেকে শুরু করে সর্বপর্যায়ে প্রশিক্ষণ দেওয়া, উদ্যোক্তা দক্ষতার প্রশিক্ষণ। চলতি বছরে সম্ভাব্য যাচাই পর্যালোচনা শুরু করতে চাচ্ছি। দেশের সকল ইমাম মুয়াজ্জিনদের মাসিক সম্মানী ভাতা, ইমামকে 7,500 টাকা, মুয়াজ্জিন 5,000 টাকা এবং খাদেম 3,000 টাকা সম্মানী প্রদান করতে চাচ্ছি। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো খাতে 5 বছরে বিদ্যমান এডিবির অতিরিক্ত 1 লক্ষ কোটি টাকা করে মোট 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যে চলতি বছরে প্রাক সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু করতে চাচ্ছি। প্রিয় দেশবাসী, একই সঙ্গে বাজেটটি শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, ক্ষুদ্র মাঝারি শিল্প, রপ্তানি, বহুমুখীকরণ। আমরা এখন একটি মাত্র
জায়গায় রপ্তানিকে রেখেছি, সেটা হলো আমাদের গার্মেন্টস। এইটাকে আমাদের ডাইভার্সিটি করতে হবে, কারণ এই সুযোগ বেশি দিন আমাদের থাকবে না। আর্থিক খাত সংস্কারকে গুরুত্ব দেওয়া যায়, পাশাপাশি উচ্চ মুদ্রাস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, ব্যাংকিং সংকট, নিম্ন রাজস্ব জিডিপি অনুপাত বর্তমান বাস্তবায়নে বাজেটের প্রয়োজনীয়তা নিহিত রয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। অর্থনীতিতে আস্থা পুনর্স্থাপন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বৈষম্য হ্রাস, টেকসই প্রবৃদ্ধি ভিত্তি নির্মাণে এই বাজেট ভূমিকা রাখবে বলে আশা করি। আমাদের বাজেট ভাবনা প্রস্তাবে অর্থনৈতিক ব্যবস্থাপনাকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও অদক্ষতা থেকে বের করে স্বচ্ছতা, দক্ষতা, ন্যায়ভিত্তিক সম্পদ বন্টনের মাধ্যমে একটি অধিকতর প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠার প্রচেষ্টা রয়েছে। শিক্ষা ও প্রযুক্তি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাত, সাধারণ সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ করে, অথচ বিগত বাজেটগুলো তার গুরুত্ব তুলনামূলক কম ছিল। জনগণকে বোঝা হিসেবে চিন্তা না করে জনগণকে জনসম্পদে রূপান্তর করতে পারলে তরুণদেরকে সামনে রেখে বাজেট আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, নিয়মতান্ত্রিকভাবে মহান জাতীয় সংসদে বাজেট উপস্থাপিত হবে। আমরা অতীত ধারাবাহিকতা দেখেছি, বিগত বাজেটগুলো ছিল অসামঞ্জস্যশীল, সুদূরপ্রসারী, পরিকল্পনাহীন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের সুযোগের সম্ভাবনাকে অবদমিত করে রেখেছে। ঠিক সেই তাগিদ থেকেই বাস্তবমুখী বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধি সহায়ক, অংশগ্রহণমূলক, জনগণের জন্য অধিকতর কল্যাণকর এবং উপযোগী বাজেট প্রয়োজনীয়তা অনুভব করে একটা বিকল্প বাজেট আমরা পেশ করেছি। আমরা কেবল শাসক বা নেতৃত্বের জায়গা থেকে নয়, জনগণের চাহিদা, প্রত্যাশা, প্রকৃত চিত্র পাঠ করে বাজেটের ব্যয় ও রাজস্ব আয় সমূহের কলাকৌশল প্রস্তাব করেছি। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা, দীর্ঘমেয়াদী একটি মর্যাদাশীল গন্তব্যে পৌঁছানোই আমাদের বিকল্প বাজেট দর্শন। দেশ ও জাতির সুদূরপ্রসারী কল্যাণকে গুরুত্ব দিয়ে আমাদের প্রস্তাবসমূহ গৃহীত হওয়া নৈতিক বাস্তবতার দাবি রাখে বলে মনে করি।